আমি নূর মোহাম্মদ, সহযোগী অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ। আজকে আমরা এন্ট্রপি সংক্রান্ত যে সমস্যাটা আমরা গত ক্লাসে তোমাদের দিয়েছিলাম সেটা নিয়ে আলোচনা করব বা সমাধান করে দেবো তোমাদেরকে। অনেকেই আমাকে জানাইছে তারা সলভ করতে পারেনি, তাই আমি এটা সলভ করতে যাচ্ছি আজকে। দেখো তোমরা, আমরা এই যে সমস্যাটা আছে যে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন হিসাব। তো এখানে এই সমস্যাটা আসলে 4টা ধাপে আমরা ভাগ করে নিতে পারি, তাহলে আমাদের জন্য সহজ হবে। প্রথমে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হবে। তারপর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে পরিণত হবে। তারপরে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ গলা পানি 0 ডিগ্রি বরফ আবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হবে। তাহলে আমরা প্রথমে সমস্যাটিকে 4টি ধাপে ভাগ করে নিচ্ছি। -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 5 কেজি বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ পরিণত হতে এন্ট্রপির পরিবর্তন। তাহলে আমরা এখানে পরিবর্তনশীল তাপমাত্রা এন্ট্রপির পরিবর্তনকে সূত্রে আকারে লিখছি S1 = ms ন্যাচারাল লগ T2/T1। এখানে ভর যে ব্যবস্থাটা নিয়েছি সেই ব্যবস্থা বা 5 কেজি নিয়েছি ভর। বরফের আপেক্ষিক তাপ আমাদের জানা থাকা লাগবে, সেটা হচ্ছে স্পেসিফিক হিট অফ আইস 2100 বা 2100 জুল পার কেজি পার কেলভিন। প্রাথমিক তাপমাত্রা T1 = -10 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এটা 263 কেলভিন। চূড়ান্ত তাপমাত্রা T2 0 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 273 কেলভিন। আর এন্ট্রপির পরিবর্তন, তাহলে আমরা এখানে মানগুলো বসিয়ে দিয়ে এন্ট্রপির পরিবর্তন পেয়েছি 391.91 কেজি জুল পার কেজি। এখন আমরা দ্বিতীয় ধাপ, সমস্যার দ্বিতীয় ধাপ আমরা সমাধান করতে যাচ্ছি। তোমরা সবাই বুঝতে পারছো তো শিক্ষার্থীগণ? আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় ধাপে যাচ্ছি। দ্বিতীয় ধাপ এটা হচ্ছে স্থির তাপমাত্রার এন্ট্রপির পরিবর্তন। আমরা যা তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম স্থির তাপমাত্রা এন্ট্রপির পরিবর্তন। এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ গলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হতে এন্ট্রপির পরিবর্তন। তাহলে এটাকে আমরা S2 বলে বিবেচনা করতে পারি, S2। আর আমরা স্থির তাপমাত্রার ক্ষেত্রে জানি mLF/T। এখানে m ভর, LF গলনের সুপ্ত তাপ, T হলো তাপমাত্রা। তাহলে আমরা নিচ্ছি ভর m = 5 কেজি, আপেক্ষিক LF গলনের সুপ্ত তাপ 3,36,000 জুল পার কেজি। আর টি আমাদের হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 273 কেলভিন। তাহলে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি। জুল পার কেজি তোমরা এটা সলভ করে নেবে, মান ক্যালকুলেশন করে নেবে। তাহলে আমরা এভাবে স্থির তাপমাত্রার ক্ষেত্রে আমরা একটা প্রবলেম পেয়েছি। এখন আমরা এর দ্বিতীয় ধাপ ছিল, আমরা তৃতীয় ধাপ এবং চতুর্থ ধাপ নিয়ে অনুরূপভাবে আলোচনা করতে যাচ্ছি। তোমরা সবাই বুঝতে পারছো তো? তাহলে আমরা তৃতীয় ধাপে যাচ্ছি। তৃতীয় ধাপ নিয়ে আমরা এখন কথা বলবো। পরে আমরা সবগুলো ধাপ একত্রে যোগ করে দিলে মোট এন্ট্রপির পরিবর্তনটা পেয়ে যাব।
এখানে আমরা তৃতীয় অংশ নিয়ে কথা বলছি। এখানে কি হবে, এখানে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ গলা পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে উন্নীত হবে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ গলা পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত হতে এন্ট্রপির পরিবর্তন আমরা বলবো S3 ইকুয়াল টু, যেহেতু এটা পরিবর্তনশীল তাপমাত্রা, তাহলে পরিবর্তনশীল তাপমাত্রা পরিবর্তন হয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হয়েছে। সুতরাং এখানে আমাদের পরিবর্তনশীল তাপমাত্রা সূত্র ব্যবহার করা লাগবে। তাহলে আমরা এটাকে ms ন্যাচারাল লগ T2/T1 এটা ব্যবহার করব। তাহলে এখানে দেখো, এখানে m বস্তুর ভর, আমরা ভরকে নিচ্ছি, m হলো 5 কেজি, আপেক্ষিক তাপ SW পানির জন্য, পানির আপেক্ষিক তাপ তোমরা অবশ্যই জানো, সেটা হলো 4200 অর্থাৎ 4200 জুল পার কেজি পার কেলভিন, জুল পার কেজি পার কেলভিন। আচ্ছা, এখানে প্রাথমিক তাপমাত্রা T1 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তোমরা জানো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে 273 কেলভিন, সেলসিয়াস স্কেলে পার্ট প্লাস 273 ইকুয়াল টু কেলভিন স্কেলে পার্ট। সুতরাং আমরা এটা লিখব 273 কেলভিন। এবং T2 চূড়ান্ত তাপমাত্রাকে আমরা লিখব 373 কেলভিন, 373 কেলভিন। তাহলে আমরা S3 পেয়ে যাব, S3। তাহলে মানগুলো আমরা বসিয়ে নেই। (373 ভাগ 273) এটা তোমরা ক্যালকুলেশন করে নেবে, তাহলে মান পেয়ে যাবে। এবং এককটা হবে জুল পার কেজি। ঠিক একইভাবে আমরা চতুর্থ ধাপ করব। তোমরা সবাই বুঝতে পারছো তো? কোনো সমস্যা হলে আমাকে প্রশ্ন করতে পারো। তাহলে আমরা চতুর্থ ধাপে যাচ্ছি। দেখো, তোমাদের কোনো প্রশ্ন নেই বা কোনো সমস্যা নেই, আমি বুঝতে পারছি। তাহলে আমি চতুর্থ ধাপে যাচ্ছি। থ্যাংক ইউ সবাইকে। এখন তার চতুর্থ ধাপ নিয়ে আমরা কথা বলবো। চতুর্থ ধাপে কী ছিল? আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত হবে। তাহলে আমরা দেখছি এখানে তাপমাত্রা কিন্তু স্থির থাকছে। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে স্থির তাপমাত্রা সূত্র আমাদের ব্যবহার করতে হবে। এন্ট্রপি পরিবর্তনের দুইটা সূত্র আমরা শিখেছি, স্থির তাপমাত্রার ক্ষেত্রে এবং পরিবর্তনশীল তাপমাত্রার ক্ষেত্রে আমরা স্থির তাপমাত্রা সূত্র ব্যবহার করব। তাহলে এখানে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে হতে এন্ট্রপির পরিবর্তন। তাহলে আমরা এটাকে S4 বলতে পারি। S4 এই ক্ষেত্রে আমরা লিখব mLV/T। এখানে বিটা হচ্ছে LV, আমরা ব্যবহার করছি ল্যাটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন অর্থাৎ বাষ্পায়নের আপেক্ষিক সুপ্ত তাপ। এখন তোমরা সুপ্ত তাপ কি জানো কিনা? সুপ্ত তাপ হচ্ছে যে তাপ পদার্থের তাপমাত্রা পরিবর্তন না ঘটিয়ে তার অবস্থার পরিবর্তন ঘটায়, সুপ্ত তাপ। তাহলে এখানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে, শুধু তার তাপমাত্রা পরিবর্তন না ঘটায় এখানে অবস্থার পরিবর্তন ঘটানো হচ্ছে। তাহলে আমরা দেখছি আগের মতোই তোমরা এখানে
মানগুলো লিখে নাও। এত এলবি 22,68,000 জুল পার কেজি, তারপর টি কেলভিন। আচ্ছা, তোমাদের খেয়াল রাখতে হবে এই যে মানগুলো, এই মানগুলো কিন্তু সবসময় মুখস্থ রাখতে হবে। এগুলো মুখস্থ না রাখলে অনেক সময় ডাটা দেওয়া থাকে না, সেই জন্য এগুলো সবসময় মনে রাখতে চেষ্টা করবে, তাহলে যে কোনো ধরনের প্রবলেম তোমাদের পক্ষে সলভ করা সম্ভব হবে। দেখো, তাহলে আমরা মানগুলো বসিয়ে নিচ্ছি। এটা তোমরা সলভ করে নেবে। এখন আমরা টোটাল এন্ট্রপি হিসাব করব, যে টোটাল এন্ট্রপিটা আমাদের কত হচ্ছে, মোট এন্ট্রপি। তাহলে আমরা দেখছি যে এখানে একটা ছোট্ট অঙ্ক ছিল, কিন্তু এটা কত বড় আমাদের সমাধানটা হচ্ছে। অর্থাৎ এই অঙ্কটা যে স্টুডেন্ট শিখবে বা পারবে, সে এন্ট্রপি সংক্রান্ত যে কোনো প্রবলেম সলভ করতে পারবে। কারণ আমাদের তো ক্লাসে সব কিছু করে দেওয়া সম্ভব না। আমরা শুধু তোমাদেরকে লাইন দেখাই দেবো, তোমরা সেটা শিখবে আর তার আলোকে অন্যান্যগুলো সমাধান করবে। তাহলে আমি এখন মোট এন্ট্রপি দেখব। মোট এন্ট্রপি আমাদের কত হচ্ছে, মোট এন্ট্রপির পরিবর্তন। আমরা যদি মোট পরিবর্তনকে এস বলি, তাহলে আমরা লিখব S1 প্লাস S2 প্লাস S3 প্লাস S4। যে মানগুলো আসবে সবগুলো যোগ করলে জুল পার কেজি এন্ট্রপির পরিবর্তন। তাহলে আমরা টোটাল এন্ট্রপিটা তোমরা জানো তো কেমনে এই এককটা আমরা কেন ব্যবহার করছি। এই এককটা সম্পর্কে যে কোনো অঙ্কে একক দিতে হবে, একক না দিলে কিন্তু অনেক সময় টিচার 1 নম্বর কেটে দেয়, সেটা তোমরা খেয়াল রাখবে। আর এই এককটা কীভাবে করতে হয় সেটা আমি তোমাদের দেখাই দিচ্ছি। একটু দেখে নাও যে এককটা একটা অঙ্ক থেকে কীভাবে আসে। আমরা এন্ট্রপির জন্য তোমাদের একটা সাধারণ সূত্র শিখিয়ে দিয়েছি, DS = dQ/T। তাহলে আমরা এখানে অবশ্যই দেখতে পাচ্ছি যে dQ মানে এটা তাপের পরিবর্তন, আর নিচেটা হলো তাপমাত্রা। তাহলে তাপের পরিবর্তন বা তাপের একক জুল, এম গ্যাস বা SI সিস্টেমের জুল, আর এটা তাপমাত্রার একক হলো কেলভিন। তাহলে জুল পার কেলভিন, তাহলে জুল পার কেলভিন, আমরা জুল পার কেলভিন ব্যবহার করব। তাহলে জুল পার কেলভিন, জুল পার কেলভিন। তাহলে এন্ট্রপির পরিবর্তনের একক হচ্ছে জুল পার কেলভিন, এটা ব্যবহার করবে। ওকে, সবাই বুঝতে পারছো তো? আগামী ক্লাসে এন্ট্রপি সংক্রান্ত আমরা আরও আলোচনা করব। সেখানে কার্নোর চক্রে এন্ট্রপির পরিবর্তন বা অন্যান্য ক্ষেত্রে আরও যে তোমাদের সমস্যাগুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করে আমরা এন্ট্রপি সংক্রান্ত বিষয়গুলো শেষ করব। সবাইকে ধন্যবাদ। আজকে পরে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।